নমস্কার বন্ধুরা, আমরা মায়াপুর গিয়েছিলাম। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মায়াপুর ও গঙ্গা যমুনার মিলনস্থল দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শিয়ালদা থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম। শিয়ালদা থেকে ঠিক 2.5 ঘন্টা লেগেছিল কৃষ্ণনগর পৌঁছাতে। কৃষ্ণনগর জংশনে পৌঁছে ওখান থেকে টোটো করে মায়াপুর যেতে হয়। মায়াপুরে যাওয়ার আগে একটি ঘাটে নামিয়ে দিল আমাদের। সেখান থেকে নৌকা ধরলাম। সেই নৌকা পেরোবার সময় গৌরবের খুব আনন্দ, এই প্রথম নৌকা চড়বে। এই নদীটি যমুনা নদী। এর রং বেশ সবুজ, চারিদিকে খুব সুন্দর দৃশ্য। নৌকা বা জলে পানকৌড়ি ভেসে বেড়াচ্ছে। তারপর আমরা মায়াপুরে ইস্কন মন্দিরে প্রবেশ করলাম। সেখানে অনেক দোকান পাশারি আছে ভিতরে, এখানে কেনাকাটা করতে পারবেন। তার সাথে দুপুর ও রাত্রের খাওয়ার জন্য কুপন কাটতে হবে। আমরা কুপন কেটে একটু ফটোশ্যুট করে হোটেল নিয়েছিলাম। হোটেলে থেকে গৌরাঙ্গকে দর্শন করে তারপর আমরা এই গঙ্গা যমুনার মিলনস্থল, যেখানে গঙ্গা ও যমুনা নদী দুটো এক জায়গায় হচ্ছে কিন্তু মিশছে না, এটা একটা দারুণ দৃশ্য। সেই দেখার জন্যে আমরা লঞ্চে করে মায়াপুর ঘাটে যেতে হয়। এই লঞ্চও চলে এলো। তারপর আমরা লঞ্চে বসে পড়ি। লঞ্চ কিছুক্ষণ যাত্রী ভর্তি না হলে ছাড়ে না। কিছুক্ষণ পর লঞ্চ ছাড়বে বলল, তো আমরা লঞ্চের মধ্যে বসেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কাকুলি, আমি, আমার মা, আমার শাশুড়ি মা সব বসেছিল। বেশ পরিবেশটা বেশ দারুণ লাগছিল। শুধু ভাবছিলাম গঙ্গা যমুনা কেমনভাবে মিলছে সেটা দেখার আশায়। এই দেখুন, এই দিকে চলে যাচ্ছে গঙ্গা, আর এই একটা পাশে গঙ্গা, একটা পাশে যমুনা। এই গঙ্গা আর যমুনার দুটি জল পাশাপাশি দিয়ে বয়ে গেলেও কিন্তু একসাথে তারা মেশে না। আমরা কাছে যাই। এই কাছে থেকে দেখুন কি সুন্দর, এইদিকে গঙ্গা আর এইদিকে যমুনা। এই দেখুন মিশে গেল, কিন্তু মিশছে, দেখুন আপনারা বুঝতে পারবেন। দারুণ একটা দৃশ্য। তারপর আমরা মায়াপুরে আবার চলে আসলাম। এখানে ইস্কন মন্দিরটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। খুব দারুণ লাগছিল। মা, শাশুড়ি মাকে বললাম তোমরাও দাঁড়াও, আমি ভিডিও করি। আমার ছেলে দাঁড়িয়ে আছে, মা, আমার ওয়াইফ, শাশুড়ি মা। তারপর টোটো করে আবার ফের রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার ওয়াইফের মনটা খুবই খারাপ লাগছিল ফিরে আসার সময়। এই দুদিনের জার্নি খুবই বেশ ভালো লাগলো। বন্ধুরা, আপনারাও আসবেন মায়াপুর।